হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা, উনি গত পর্বটি ওনাকে উদ্দেশ্য করেই দিয়েছি যে উনি ডব্লিউএস এবং ওবি এই জাতগুলো, আসলে আমি কনফিউজড ছিলাম যে উনি সিলিন্ডারে করেছেন নাকি স্পন, সেটা ক্লিয়ার না থাকাতে উনি হয়তো আমার ভিডিওটা ক্লিয়ার বুঝতে পারেননি। তো উনি অনেকগুলো জাতের মধ্যে ওনারা নিজেরাই স্পন তৈরি করে থাকেন এবং এই ফেব্রুয়ারি মাসে তার স্পনগুলোর মাইসিলিয়াম রান হবে, তাও আবার 20 তারিখ। তো আপনি মানে জাত যেহেতু জানেন, যেহেতু আপনি স্পুন বানান, তাহলে আপনার তো জাতের সাথে সময়ের একটা টাইমিং থাকা উচিত ছিল। কারণ শীতের জাতগুলো যদি আপনি জানুয়ারিতেই কেটে না বসান, ফেব্রুয়ারি পুরো মাস ফলন না পান, তাহলে কি আপনি সঠিকভাবে উৎপাদনটা করতে পারবেন না। আপনার যদি 20 তারিখে কমপ্লিট হয়, তাহলে আপনার ফেব্রুয়ারি মাসের পুরোটাই যাবে উৎপাদন শুরু হতে মার্চে আপনি পাবেন, যেখানে মার্চে ফলনটা শেষের দিকে চলে আসে। তো এই ভুলগুলো আসলে বুঝে অনেকে করেন না, অনেকে না জেনে ভুলগুলো করে থাকেন। সেক্ষেত্রে আসলে লাভের মুখটা একটু কম দেখতে পারেন। আপনি হয়তো আপনার চালানটা তুলতে পারবেন, কিন্তু কতখানি লাভের মুখ দেখবেন সেটা আসলে বলাটা খুব দুষ্কর। কারণ যেহেতু আপনার গোপালগঞ্জে হয়তো বা কিছুটা ঢাকার থেকে ওয়েদারটা ভালো থাকবে, আপনি কিছু ফলন পাবেন। তবে আপনার জেনে রাখা উচিত যে আপনাকে জানুয়ারি মাসের মধ্যে ফুল মাইসিলিয়াম কমপ্লিট হওয়া উচিত। তার মানে আপনি স্পুন বসিয়েছেন ফেব্রুয়ারির শুরুতে অথবা জানুয়ারির লাস্টে, স্পুন তৈরিতে আপনি বসিয়েছেন মাইসিলিয়াম রান হওয়ার জন্য, কিন্তু এটা একটা সঠিক পদ্ধতি না। সঠিক নিয়ম ভাবে সঠিক জাত না বসালে মাশরুম চাষে স্থায়ী হওয়া খুবই মুশকিল। আপনাকে মনে রাখতে হবে, আপনি যেই জাতটা বসাবেন সেই যাতে আপনার ওই সিজনে পরিপূর্ণ ফলন পেতে 3 মাস হাতে সময় রেখে আপনাকে চাষ ঘরে বসাতে হয়। যেহেতু ভুল করে ফেলেছেন, ভুল থেকেই মানুষ শিখে। আশা করি এই ভিডিও থেকে, আপনার এই ভুলগুলো থেকে অন্যান্য উদ্যোক্তারাও সতর্ক হবে। কারণ শীতের জাতগুলোর মধ্যে ডব্লিউএস, ওবি, এটা ওবিটা হালকা শীতে হয়, ডব্লিউএস ও হয়, কিন্তু হালকা শীত বলতে আমরা কাউন্ট করি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলও পুরোপুরি না। তো সেখানে আপনি মার্চ, এপ্রিল তো নাই, তাহলে 1 মাস বা 2 মাস আপনি ফলন পাবেন, সেটা খুব কষ্ট করে। তো এই ভুলগুলো আর করবেন না। চেষ্টা করবেন আপনার স্পুন যাতে মাইসিলিয়াম ফুল রান করার পরে আপনি যাতে চাষ ঘরে বসাতে পারেন উৎপাদনের জন্য, সেটা যেন আপনি 3 মাস পরিপূর্ণভাবে পান। সেই সময়টা হাতে নিয়েই আপনাকে চাষ পদ্ধতিতে আপনাকে এগোনো উচিত। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং যারা এই সমস্যাগুলো করে ফেলেছেন না জেনে না বুঝে, তারাও সতর্ক হবেন। কারণ সিজন কনভার্ট হওয়াতেই অনেকে ঝরে পড়েন। এই সময়টাতে আপনি বসাতে পারেন PO2। যেহেতু ফেব্রুয়ারির আগে পপ রেডি হওয়ার সম্ভাবনা থাকে না, তো সেক্ষেত্রে আপনি PO2-র উপর নির্ভরশীল হতে হয়। কিন্তু আবার এখন যে ফেব্রুয়ারিতে শুধুমাত্র PO2-র উপরে বসে থাকলে কিন্তু আপনি চাষ ক্ষেত্রে ভোক্তা ধরে রাখতে পারবেন না। কারণ PO2টা কিন্তু দীর্ঘমেয়াদী ফলন, মানে উৎপাদন দিতে অনেক সময় লাগে, 20 থেকে 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে লেগে যাবে। যতটা গরম পড়বে ততটা পিছিয়ে যাবে সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কোনো প্রশ্ন জানতে আমাদের পেজে নক দিয়ে রাখতে পারেন। ধারাবাহিকভাবে ভিডিও আকারে দিয়ে দিব, যাতে আপনি উপকৃত হতে পারেন এবং বাকিরাও যাতে দেখে শিখতে পারে, জানতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।